আপনি বিচার কার্য শুরু করেন, কারণ জাহান্নামের তাপ আর উত্তাপ সহ্য করা সম্ভব না। বিশ্বনবী বলেন কিয়ামতের মাঠে জাহান্নামের তাপ উত্তাপ এতটুকু থাকবে রে ভাই, সূর্যের তাপ এতটুকু থাকবে রে ভাই। আল্লাহ দমিন 100 ভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগ সূর্য, অর্থাৎ দুনিয়া থেকে 9 কোটি গুণ বড় সূর্য রে ভাই আল্লাহ দমিন সৃষ্টি করিয়া আছে। আর ও সূর্যের সামান্য তাপ আল্লাহ দমিন ঝাড়িয়া দিলাইছে। ও তাপ অসুন মানুষে জানিতে পারে না কিনা। আর কিয়ামতের মাঠে আল্লাহ সূর্য প্রতিটা ইনসান জাতির মাথার আধা উপরে রাখবো রে ভাই। সেও কইরা তফসিরের জালালাইনের মধ্যে রেখরা 1 হাত উপরে থাকবো। আর আল্লাহ সূর্যরে কইয়া দিবা তোমার মধ্যে যত পাওয়ার আছে, তোমার মধ্যে যত ভোল্টেজ আছে, ওইগুলা তুমি কিয়ামতের মাঠে ছাড়িয়া দিলাও। আলহামদুলিল্লাহ। সূর্য যেই মাত্র তাপ ছাড়বো রে ভাই, মানুষের মাথা গামতে গামতে জমিন ওখান তাম্বায় পরিণত হইব। মানুষের পাওয়ার মধ্যে কোনো খরম থাকতো নাই, মানুষের পাওয়ার মধ্যে কোনো জুতা থাকতো নাই, শরীরের মধ্যে কোনো খাবার থাকতো নাই। সারা মানুষ উলঙ্গ অবস্থায় তা হওয়া। আর সারা মানুষের কি আওয়াজ দিয়ে কান্দি ভাই, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আল্লাহ জাহান্নামের তাপ ছাড়িবার ক্ষমতা ওর না। আরে ভাই নবী হল পর্যন্ত যাইবা, সমস্ত নবীর উম্মত হল গিয়া গো আল্লাহ এই সূর্যের তাপ আর উত্তাপ আমাদের সহ্য করা সম্ভব না, মানুষের ঠেলাঠেলি সহ্য করা সম্ভব না। দয়া করিয়া যদি আপনি বিচার কার্য তা শুরু করতাই, আমার আল্লাহ ফরমাইল নবী হল ও গুলাম হল এই বিচার অতক্ষণ পর্যন্ত শুরু করতে পারতাম নাই, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর পাইতাম নাই। সুবহানাল্লাহ। আরে দনিপুরের মানুষ দুনিয়া যত ফুটানি খরটা এত দুনিয়ার মধ্যে বেটাগিরি খরটায় একটা বার চোখ মুদিয়া দেখ রে ভাই। দুনিয়ার যেটা মানুষের কারণে বেটাগিরি তুল খরডে, দুনিয়ার যেটা মানুষের কারণে অন্য মানুষের জমিন কষ্ট দে রে, ওটা মানুষ পর্যন্ত তোর পাশে পাইতে নাই। কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে একদিকে জাহান্নামের আওয়াজ থাকবে রে ভাই, জাহান্নামের আওয়াজের কারণে মানুষের মগজগুলা টাস টাস করিয়া ফাটিয়া যাইব, খানের পর্দাগুলা ফাটিয়া যাইব রে ভাই। জাহান্নামের আওয়াজ শোনার লগে লগে মানুষে সহ্য করতে পারতো না। আল্লাহর রহমতের ফেরেশতা কই ও জাহান্নাম গোরা আমার আল্লাহ, ও মেরে আল্লাহ দয়া করিয়া যদি একটাবার জাহান্নাম রে আপনি থামাইতেন। আল্লাহ কইবা 70,000 ফেরেশতারে তোমরা যাও জাহান্নাম রে বেড়ি লাগাও, শিকল লাগাও। জাহান্নাম রে 70,000 ফেরেশতা হলে ভাই শিকল আর বেড়ি লাগাইয়া যখন টানা শুরু করবা, জাহান্নামে 1 ইঞ্চি পর্যন্ত পিছনে নিতে পারত নাই। জাহান্নামের চিৎকারের কারণে মানুষ জাতীয় সহ্য করতে পারত নাই। বিশ্বনবী বলেন উম্মতের চকুর পানির এত দাম, এই চকুর পানির এত দাম যদি কোনো মানুষের চকুর পানির দামের ব্যাপারে বুঝতে রে ভাই, এই মানুষের জীবনে কোনোদিন চকুর পানি ফেলাইয়া জীবনে কোনোদিন মানুষের বাস বিজাইতো না, বালিশ বিজাইতো না। যদি কোনো মানুষের চকুর পানির এত দাম, চকুর পানির দাম যদি কোনো মানুষের জমিনও জানতো, এই মানুষের কোনোদিন বালিশ বিজাইতো না রে ভাই, বন্ধুর আইল বিজাইতো না। এই মানুষের সারাটারাই সজ্জাত পড়িয়া আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া হইতো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার গুলাম হলে যখন সজিদার মধ্যে আমারে ডাক দিলায় আর দোয়ার মধ্যে যখন তওবা করিয়া চকুর পানি ফেলায়, আমি আল্লাহ আমার গুলাম রে খালি হাতে ঘুরাইয়া দেই না। সুবহানাল্লাহ। হে দনিপুরের মুসলমান, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার একটা গুলাম সারাটা দিন দিনা করতো, বেবিচার করতো, সারাদিন নাফরমানি জমিনও করতো রে ভাই। এলাকার মানুষে জুতা পেটা করিয়া, এলাকার মানুষের জারু পেটা করিয়া গাঁত তাকিয়া বার করে দিলাইলা। নবী মুসার উম্মত রে বার করে দেওয়ার পরে এমন একটা অঞ্চলের মধ্যে বনভূমির অঞ্চল দিনা গুলাম সারাটা দিন থেকে কিছু খায় নাই, পেটর খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে নাই। সারাটা দিন পেটর খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে নাই। একদিকে পানিও পার না মরুভূমির জমিন, অন্যদিকে খাওয়ার কোনো বস্তু নাই, চকুর পানি ফেলায় আর আল্লাহর আদালতের দিকে থাকে গো আল্লাহ। গোটা দনিপুরের মানুষে জুতা বেটা করিয়া আমার গ্রাম ছাড়া করলো। আল্লাহ দুনিয়ার কোনো মানুষে আশ্রয় দেও কার না দেও, দুনিয়ার কোনো মানুষে আমার জমিন আশ্রয় দেও কার না দেও,
ওগো তুমি আল্লাহ যদি আমার খালি ঘুরাইয়া দিলাও, তুমি আল্লাহ যদি তোমার দরওয়াজার থেকে খালি ঘুরাইয়া দিলাও, ও মেরে মওলাই করিম, আমি গুনাহগার তো যাইবার কোনো জায়গা নাই, একটা বার আপনি আমার মাফ করিয়া দিলাও, আর জীবনে গুনাহ করতাম নাই। আল্লাহ আপনি আমার মাফ করিয়া বলা কবুল করুকা, যাহাতে দুনিয়ার মাঝে স্বেচ্ছায় কোনো নামাজ পড়িয়া আমার কবর দাফন করতে পারে। সুবহানাল্লাহ। আরে ভাই, চকুর পানির এত পাওয়ার, এত দাম আল্লাহ দিছে। দুনিয়ার কোনো মানুষে যদি একটা বার চকুর পানির ব্যাপারে আলোচনা চিন্তা করতো রে ভাই, এই চকুর পানি মানুষে অনবরত মুসল্লার মধ্যে ফেলাইতো, মানুষে দোয়ার মধ্যে চকুর পানি ফেলাইতো, দিনী জলসার মধ্যে মানুষে চকুর পানি ফেলাইতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও নবী মুসার উম্মতে যখন কান্নাকাটি শুরু করলো রে ভাই, এক পর্যায়ে কান্দিতে ফাউতাকে নিহবদ হইয়া গলা পর্যন্ত আওয়াজ বন্ধ হয়ে গেল। ও বন্ধা কান্দিয়া কয়, আল্লাহ আমার এলাকার মানুষের জুতা ফেটা করিয়া, আমার এলাকার মানুষের জারু পেটা করিয়া আমার গ্রাম সারা জমিন করিয়া দিল, সারা মানুষে 1 ইঞ্চি কাপড় পর্যন্ত দিল না, সামান্য খাইবার বস্তু পর্যন্ত দিল না। ও আল্লাহ, পেটর খিদা জানতাম পারিয়ার না, মৃত্যুর সময় গেছে, তুমি আল্লাহ যদি আমার তোমার দরওয়াজার থেকে খালি হাতে ঘুরাইয়া দিলাও, আল্লাহ আমার তো যাইবার আর কোনো জায়গা নাই, আল্লাহ তুমি আমার মাফ করিয়া দিলাও, আর আমার কবুল করিলাও, আমার ওলা কবুল করো, ঈদ জমিনের মানুষে আমার দরজা করিয়া আমার যেন দাফন করতে পারো। সুবহানাল্লাহ। ওভাবে খান্দে রে ভাই, খান্দিতে আল্লাহর গুলামটা জমিন থেকে চলে গেল, খান্দিতে আল্লাহর গুলামটা জমিন থেকে চলে গেল। চলে যাওয়ার লগে লগে আল্লাহ নবী মুসারে আল্লাহ ইশারা করো, নবী মুসা তুমি তোমার বাড়ির মধ্যে আরাম করতায়, তুমি ঘুমারায়, অমুক মরুভূমির অঞ্চলের মধ্যে আমার একটা গুলাম মারা গেছে, জলদি করে দাও, তার খবর লই গিয়া তার লাশ আনিয়া তুমি দাফন করো, আর গোসল করিও ও গ্রামের মধ্যে আনিয়া, যেন মরছেই গোসল করিয়া দাফন করিও না, ও গ্রাম আনিয়া তুমি নবিয়ে গোসল করাইয়া, তুমি নবিয়া কাফন দ্বারা বেষ্টন করিয়া জনতার ইমামতি ওখান তুমি করিও, আর ঘোষণা করিয়া দিও, ও দুনিয়ার গ্রামের মানুষ, যদি কোনো মানুষের জমিনের মধ্যে এই ব্যক্তির জনতার নামাজ যখন জমিন ফরবায়, আল্লাহ তোমাদের পিছনের সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এক নাফরমান গুনাহগার ব্যক্তির আল্লাহ খুইয়াতের মোলা মায়া করলো চকুর পানির কারণে, ও নবী মুসা ঘোষণা করিয়া দেও, হে মরি গেলে তার জনতার নামাজ পড়াইও তুমি, আর এলান করিয়া দেও, ও এলাকার মানুষ, এই ব্যক্তির জনতার নামাজ যেন পড়বায়, এই ব্যক্তির জনতার নামাজ যেন শরীক হইবায়, এনর পিছনের সারা গুনাহ মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। ইলাওবার যদি আমরা পাইতে জনতার জবাব দিলেই মুনি, হ্যাঁ জনতা তো যাইও না, ওবার পাইতে জনতার নবী মুসা আলাইহিস সালাম গোসল করাইয়া আল্লাহর বন্দারে খাফন দিয়া বেষ্টন করিয়া জনতার মাঠ নিলা, আর এলান করিয়া দিলা, ও আমার উম্মত হল তোমরা শুনো, একজন ব্যক্তি মারা গেছেন, একজন অলি মানুষ মারা গেছেন, আল্লাহওয়ালা মানুষ মারা গেছেন, এনার জনতার নামাজ যত মানুষের জমিনের মধ্যে পড়বায়, আল্লাহ এনার জীবনের গুনারে জমিন খানো মাফ করিয়া দিলাইবা, সারা মানুষে খাম খাস তৈয়া, দোকানপাট তৈয়া, গুড়া বাছুর সব কিছু তৈয়া রে ভাই, গোসল করি সুন্দর করিয়া লাইনবদ্ধ সারিবদ্ধভাবে জনতার মাঠের মধ্যে শরীক হইন, জনতার মাঠের মধ্যে যেই মাত্র শরীক হই না, সারা মানুষে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম কি এমন বান্দা, কোন এমন ব্যক্তি যার জনতার নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিবা, এর মুখ যতক্ষণ পর্যন্ত আমরা দেখছি না অতক্ষণ পর্যন্ত জনতার নামাজ আমরা পড়তাম না। সুবহানাল্লাহ। জ্ঞান আপনারা তো কইবেন না আমারে, আমি তো বলে এলানে খান করি, তা আপনারা কইবেন না দেখা, সারা মানুষে কইলা নবী মুসা অতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির জনতার নামাজ পড়তাম না, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির মুখ আপনি আমার দেখাইছেন না। ও নবী মুসা খাফন ওখান হরাইয়া রে ভাই, খাফন ওখান হরাইয়া যেই মাত্র মুখমণ্ডল খান দেখলা, সারা মানুষ আশ্চর্য হয়ে গেলা, ইস্তেগফার করা শুরু করলা। ও নবী মুসা ইগুরে আমরা ঝাড়ু ফেটা করিয়া, জুতা ফেটা করিয়া গ্রাম ছাড়া করলাম, ইগু আবার কেমনে হইল জন্য ঠিক হইল, ইগু এত দামি কেমনে হইল। ও নবী মুসা আল্লাহর আদালত কথা হওয়া শুরু করলা। আল্লাহ লগে লগে ফরমাইল, নবী মুসা আলাইহিস সালাম আমার বন্দা হাসা লগর গুনাহগার আসলো, আমার বন্দা হাসা লগর নাফরমান আসলো, মগর আমার বান্দায় দুনিয়ার খেওরে আপন না
হইয়া যখন আমার সামনে তওবা করা শুরু করলো, আমি আল্লাহ আমার বান্দার তওবার এমন লাইনে কবুল করলাম। ওই সময় যদি তোমার উম্মতে দুনিয়ার সারা মানুষের লাগি দোয়া করতো, আমি আল্লাহ দুনিয়ার সারা মানুষের মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম তার তওবা শুনিয়া আমি আল্লাহ তারে খালি ঘুরাইয়া দিতে পারি নাই, এর লাগি তারে মাফ করিয়া এমন লাইনে কবুল করলাম যে গাঁওর মানুষে তারে গ্রাম সারা জমিন করলো। আমি আল্লাহ ওই গ্রামের মানুষের জনতার নামাজ পড়াইয়া তারে তার জমিন দাফন করাইলাম। সুবহানাল্লাহ। আরে ভাই কুরবানির এত দাম, কিয়ামতের মাঠে যখন ৭০,০০০ রহমতর ফরিস্তা শিকল লাগে টানিবা, জাহান্নামে ইঞ্চি পর্যন্ত পিছনে যাইতা নাই। আল্লাহ লগে লগে কইবা যাও হাউদে কাউসারের পানি দিয়া জাহান্নামরে থামাও। হাউদে কাউসারের পানি যেই মাত্র জাহান্নামের মধ্যে সিটা মারা হইব, জাহান্নামরে ১ ইঞ্চি পর্যন্ত পিছনে সরাইতে পারতা নাই। ৩ নম্বরে যখন জাহান্নামের আওয়াজ আর চিৎকার আর চেঁচামেচি মানুষে সহ্য করতে পারতো না, ওই সময় আল্লাহ তার কুদরতর ডাইন হাত দিয়ে আরে ভাই এমন একটা মেডিসিন আল্লাহ জাহান্নাম ছাড়বা, এমন একটা মেডিসিন নিক্ষেপ করবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর কুদরতর ডাইন হাত দিয়া এমন একটা মেডিসিন যেই মাত্র জাহান্নাম নিক্ষেপ করবা, জাহান্নাম দৌড়িতে দৌড়িতে ৭০ গজ পর্যন্ত পিছনে যাইব। সুবহানাল্লাহ। সারা ফেরেশতা আরজ করে আল্লাহ যে জাহান্নামরে জমিনের মধ্যে, যে জাহান্নামরে আপনি জাহান্নামরে তামাইবার লাগি ৭০,০০০ শিকল ফেরেশতা হলে শিকল গিয়া টানিলাম, এমনকি হাউদে কাউসারের পানি দিয়া পর্যন্ত নিবাইবার চেষ্টা করলাম, ও জাহান্নামে ১ ইঞ্চি পর্যন্ত পিছনে গেল না। আল্লাহ জাহান্নামরে আপনি কেমনে থামাইলাই, কোন ফানি দিয়ে আপনি ছিটা মারলাই? আল্লাহ লগে লগে ফরমাইন যে আমার রহমতের ফেরেশতা ই ফানি দুনিয়ার সাধারণ কোনো মেডিসিন নাই, দুনিয়ার সাধারণ কোনো ফানি নাই। এটা হইয়া থাকলো আমার উম্মত হলো আমার গোলাম হকলর তাহাজ্জুদের নামাজের চকুর ফানি, ফজরের নামাজের চকুর ফানি, দিনী নসিহতের চকুর ফানি। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কিয়ামতের ময়দানে যখন সারা নবী হল ইয়া রব্বি নফসি হইয়া কান্দিবা, সারা উম্মত হলো নিচে দি হল্লা দিয়া শুধু একই আওয়াজ করবা ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি। মায়ে বাপরে পরিচয় দিত নাই, বাইয়ে বন্ডে পরিচয় দিত নাই, নাফসি নাফসি হইয়া কান্দিবা। ও কিয়ামতের মাঠ এমন একজন ব্যক্তিত্ব থাকবারে ভাই, এমন একজন মানুষ কিয়ামতের মাঠ থাকবা নিচে দি খোল্লা দিয়া আল্লাহর আদালতের সামনা খানো থলে দি খোল্লা দিয়া জমিন খানো মাথা লাগাইয়া সৈদার হালতের মধ্যে পড়িয়া কান্দিবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতরে মাফ করিয়া দেন নাই, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছেন না, ততক্ষণ পর্যন্ত আমি নবী খান্দাবাদ দিতাম না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় নবী তোমার উম্মতে জমিন সুদ খাইলা, ঘুষ খাইলা, মদ খাইলা, আমি আল্লাহ তোমার উম্মতে তোমার মহব্বতের বয়সে জমিন কোনোদিন বেইজ্জত করি নাই। যখন তোমার উম্মতরে আমি আল্লাহ কেমনে মাফ দিতাম? আমার নবী ফরমায় আল্লাহ তোয়াইফের মাঠে যখন গেলাম তোমার তোয়াইফের বেঈমান হলে মারতে মারতে মাথা থাকি ফাও পর্যন্ত আমার ধ্বংস করলা। আল্লাহ আপনি চাইলে তোয়াইফের মানুষের তোয়াইফের পাহাড় দিয়া মারিয়া ফেলাইতাই। ওই সময় এখানে আমি নবিয়ে রক্তওয়ালা শরীর লইয়া, সমস্ত জখমওয়ালা শরীর লইয়া আপনার আদালতের মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করলাম আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আপনি আমার উম্মতরে মাফ করিয়া দেন, ইটা আমাকে চিনতে পারে নাই, ওরা আমাকে বুঝতে পারে নাই, এই জন্য আমার সাথে এমন বেয়াদবি করছেন। দয়াল আপনি আমার উম্মতদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ তোয়াইফের রক্তর বদলা আপনার কাছে আমি চাই। আর ও কথা কইন দেওয়াই আর নবী সাইয়্যিদার হালত সে পুরো ফানি ফেলাই এখন ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতি গুণ বেয়া হল, ইগুণ বেয়া বুঝি গুণ গুণাগার, ইটা 1400 বছর পরের উম্মত হল, ইটা আমি নবীও জমিনও দেখছেন না, আমার নবীর সাহাবিও হল, ইটা দুনিয়ার জমিনও দেখছেন না, ইটা একমাত্র আমার বাতানু রাস্তায় চলাফেরা করছেন, আপনার কালামুল্লাহ শরীফের উপরে আমল করছেন। ও উম্মতর লাগি তোমার কাছে রিকোয়েস্ট করি আর
আমার উম্মতে যতক্ষণ আপনি জন্য তো দিছেন না অত সময় আমি খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। আরে ভাই বিশ্ব নবীর চোখ মুবারক থাকি এমন লাইনে জমিন পানি ফোড়া শুরু করব ওটা কিয়ামতর মাঠর মানুষে খান্নারত অবস্থায় দেখো ও সময় আমার নবী আল্লাহ ফরমাইন নবী আর তুমি খান্দিও না, আমি আল্লাহ আমার জাল্লা জালালের কসম খাইয়া তোমার খুইয়ার তোমার সারা উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম, তোমার যতজন উম্মতরে ইচ্ছা তুমি জান্নাত লইয়া যাও। সুবহানাল্লাহ। ও নবীর লোকে জান্নাত যাইতাম নি ভাই, খেয়ে যাইতাম একবার হাত তুলি চাই। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। ও নবী রক্তর বিনিময়, নবীকে দান মুবারক শহীদের বিনিময়, এই নবীর জীবনের বিনিময় দিন জিন্দা করছেন। আমরাও নবীর দিন জিন্দা করতে চাই কি চাই না ভাই? নবীর দিন জিন্দা করতাম ইনশাআল্লাহ। আমি দোয়া করি লাইতাম ও মাদ্রাসার লাগিয়া। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি